আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আপনারা সবাই আশা করি ভালো আছেন। আজকে আমি কথা বলবো মুখী কচু নিয়ে। মুখী কচুর চাষাবাদটা অনেক লাভজনক। বিশেষ করে গত বছর আমি 2023-24-এর কথাই বলছি। এই সময়টাতে মুখী কচু হঠাৎ করে আমরা 60 টাকা 70 টাকা কেজিও কিনতে হয়েছে আমাদেরকে। তো সেই মর্মে মুখী কচু চাষ অনেক লাভজনক দিন দিন দেখা দিচ্ছে। 30 বছর পার হয়ে গেলে পুরুষদের জন্য প্রয়োজন হয় ক্যালসিয়াম, আর মহিলা মানুষের জন্য প্রয়োজন হয় আয়রন প্রচুর পরিমাণে বডিতে। তো সেক্ষেত্রে শুধু মুখী কচু না, যে কোনো কচু, যা পানি কচু বা লতি কচু, সবখানেই আয়রন প্রচুর পরিমাণে আছে। তো কথার ফাঁকে একটু বলে নিলাম, মানে স্বাভাবিকভাবে 50-60 মণ হয়, আর যদি ভালো করে চাষাবাদ করা হয় তাহলে হয়তো 90-100 মণ হবে এই আর কি। আর এমনি সারটা কি, ইউরিয়া, ফসফেট, পটাশ, এগুলোই তো, গোবর সার। হ্যাঁ, আর এখানে এর মানে রোগ যেটা ধরে আর কি, মেইন রোগ কোনটা? ও মানে রোগ নাই বললে চলে নাকি মুখিতে? ও দেওয়া হয় না, না? মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠী, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র মাস, মানে প্রায় তো 8 মাসের কাছাকাছি চলে যাচ্ছে। 8 মাস সময় নেয় নাকি প্রায়? মাঘ মাস থেকে শুরু। ও চৈত্র মাসে 2-4 দিন থাকতেও লাগানো যায়। আর এটা রোপণ হয় মানে উঠে আসে কখন একবারে কমপ্লিট হয়ে? ভাদ্র মাস। আচ্ছা আচ্ছা, মানে ভাদ্র মাসের দিকে পুরোপুরি উঠে আসে নাকি? মানে স্বাভাবিকভাবে 50-60 মণ হয়, আর যদি ভালো করে চাষাবাদ করা হয় তাহলে হয়তো 90-100 মণ হবে এই আর কি। আপনার এলাকা, আপনার মাটি, আপনার পরিচর্যা ভেদে ডিফারেন্ট হয়ে থাকবে। তো আপনারা যদি যত্ন করে পরিচর্যা করেন তাহলে যে কোনো ফসলই, ভুট্টায় বলেন, মুখী কচু বলেন, সবগুলোই ভালো পরিমাণে হবে, লাভজনক হবে। তো আশা করি ভালো থাকবেন আপনারা। এ পর্যন্ত আজকে সংক্ষেপে মুখী কচু নিয়ে কথা বললাম। আসসালামু আলাইকুম।